আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইজি ম্যাথ উইথ বাইজিদ, সাথে আছি আমি বাইজিদ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উত্তম চরিত্র গঠন। বইয়ের নাম হলো উত্তম চরিত্র গঠন এবং গ্রন্থনা হাফিজ মাওলানা মুফতি আব্দুর রহমান আজাদ। এই বইটির শুরু থেকে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল ভিডিও শুরু করছি। দেখি আমাদের জন্য লেখক কি মূল্যবান কথা লিখে রেখেছেন। প্রথম পরিচ্ছেদের নাম হলো ওয়াদা ভঙ্গ। ওয়াদা শব্দের অর্থ অঙ্গীকার বা প্রতিশ্রুতি দেওয়া। কাউকে কোনো কিছুর প্রতিশ্রুতি দেওয়ার পর তা পূর্ণ না করাকে ওয়াদা ভঙ্গ বলে। ওয়াদা ভঙ্গ করা হারাম ও কবিরা গুনাহ। এটি মারাত্মক একটি বদ অভ্যাস ও রুহানি রোগ। কারো মাঝে এই রোগটি থাকলে ভালো কোনো রুহানি ডাক্তার তথা আল্লাহওয়ালা আলিম বা শায়েখের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে তা দূর করা জরুরি। ওয়াদা ভঙ্গকারী নিজেকে বুজুর্গ বলে দাবি করলেও সে কখনো বুজুর্গ হতে পারবে না, এমনকি তার মধ্যে পূর্ণাঙ্গ ঈমান ও দিনদারি পর্যন্ত থাকে না। এ মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দীনা লিমান লা আহদা লাহু, অর্থাৎ যার ওয়াদা ঠিক নেই তার মধ্যে দিন নেই। আমরা বুঝতে পারলাম যে ওয়াদা ভঙ্গ করা আর কি কবিরা গুনাহ এবং এটি যে করে তার ঈমান পর্যন্ত সম্পূর্ণভাবে ঠিক থাকে না। পবিত্র কুরআনেও ওয়াদা পূর্ণ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সাথে সাথে একথা বলা হয়েছে যে কিয়ামত দিবসে প্রত্যেক মানুষকেই ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে পাকে ইরশাদ করেন, ওয়াআফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা ওয়াদা পূর্ণ করো, নিশ্চয়ই কিয়ামত দিবসে ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখানে বলা হয়েছে যে পবিত্র কুরআনেও ওয়াদা পূর্ণ করার বিষয় বলা হয়েছে, কারণ পবিত্র কুরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অবশ্যই তোমরা ওয়াদা পূর্ণ করো, কিয়ামত দিবসে সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আজকাল অনেক নামি দামি ও বুজুর্গ শ্রেণীর লোকদের থেকেও ওয়াদা খিলাফ হতে দেখা যায়, অথচ পবিত্র কুরআনে বারবার বলা হয়েছে যে ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ কখনোই পছন্দ করেন না, আর আল্লাহ যাকে পছন্দ করেন না সে কখনো আল্লাহর ওলি হতে পারবে না। অনেকে শুধু টাকা পয়সা যথাসময়ে আদান প্রদানের প্রতিশ্রুতিকেই ওয়াদা মনে করে, অন্য কিছুকে ওয়াদা মনে করে না। কিন্তু কিন্তু একটি বিষয় স্মরণ রাখা দরকার যে ওয়াদা শুধু টাকা পয়সা লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং যে কোনো বিষয়ে ওয়াদা করলে তা পূর্ণ করা ওয়াজিব। এর কয়েকটি উদাহরণ নিম্নে উল্লেখ করা হলো। আমরা উদাহরণগুলো দেখতেছি। তার পূর্বে আমাদেরকে বলা হয়েছে যে আমরা অনেকেই মনে করি যে কেবলমাত্র টাকা পয়সার লেনদেনই হয়তো বা ওয়াদা, তবে শুধু কেবলমাত্র টাকা পয়সার লেনদেনই ওয়াদা নয়, যে কোনো বিষয়ে কাউকে কথা দিলে সেটা পূরণ করাটা ওয়াজিব এবং সেটা ভঙ্গ করাটা অবশ্যই কবিরা গুনাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা ওয়াদার কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সকলে এবং আশা করি সকলে ওয়াদা রক্ষা করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।